ওয়েলকাম ব্যাক। আজকের ক্লাসটি যারা জিরো লেভেল থেকে ইংলিশে স্পিকিং করতে চাচ্ছে তাদের জন্য। আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো আমরা যদি আয়ত্ত করতে পারি, অর্থাৎ এই বাংলা থেকে ইংলিশ যে ছোট ছোট বাক্য রয়েছে সেগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের দৈনন্দিন জীবনেও আমরা ইংলিশ এর কথা বলতে পারবো। তাহলে চলুন আমরা সেগুলো প্র্যাকটিস করি। এখানে রয়েছে তোমার সমস্যা কি। আমরা অনেক সময় এখানে বলে থাকি যে তোমার সমস্যা কি, তাহলে সেক্ষেত্রে আমরা ইংলিশে কীভাবে বলতে পারি সেটা হচ্ছে হোয়াটস ইউর প্রবলেম। এখানে রয়েছে তোমার সমস্যা কি, হোয়াটস ইউর প্রবলেম, এভাবে কিন্তু আমরা ইংলিশে বলতে পারি। ওকে, দেন রয়েছে ঠিক আছে। এই যে আমি বললাম ওকে, তাহলে এটা কী বলতে পারি? ইটস ওকে। ঠিক আছে, তাহলে কি বলতে পারি? ইটস ওকে। ওকে, এটা কি? অনেক সময় বলে থাকি না, আচ্ছা তুমি যে এই কাজটা করছো এটা কি, তখন আমরা ইংলিশে এটা কি বলবো? হোয়াট ইজ দিস। কি বলবো? হোয়াট ইজ দিস, এটা কি? দেন রয়েছে চুপ করো। তাহলে চুপ করো এটা ইংলিশে এটা কিভাবে বলা যাবে? বি কোয়াইট। তুমি চুপ করো, বি কোয়াইট। ওকে, দাম কত? অনেক সময় আমরা বিভিন্ন জিনিস কেনাকাটা করি, সেখানে আমরা কিছু কোশ্চেন করতে পারি যে এটার দাম কত, ঠিক আছে? হাউ মাচ, দাম কত, হাউ মাচ, এভাবে কিন্তু আমরা ইংলিশে স্পিকিং করতে পারি। দেন এখানে রয়েছে এদিকে আসো, ঠিক আছে? কাউকে যখন কোনো কিছু বলা হয় এদিকে আসো, তখন সেটা কীভাবে বলবো? কাম হেয়ার। এদিকে আসো, কাম হেয়ার, ঠিক আছে? আমি খুব ক্লান্ত। অনেক সময় বাসা আসার পরে বাইরে থেকে আমরা অনেক সময় খুব ক্লান্ত বোধ করি, তখন সেটা কীভাবে বলবো? আই এম ভেরি টায়ার্ড। আই অ্যাম মানে হচ্ছে এটা সংক্ষেপে কি বলা হবে? আই এম ভেরি টায়ার্ড। আমি দুঃখিত, মানে এটা কি বলা হবে? আই এম সরি, আমি দুঃখিত। আমি ঘুমাচ্ছি, ঠিক আছে? তখন এটা কি? আই এম স্লিপিং। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। এই যে 10টা যে আমি সেন্টেন্স বললাম, এগুলো কিন্তু আমরা ইংলিশে বলতে পারবো। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন বিভিন্ন রকম কাজকর্ম করবো, বিভিন্ন রকম কথা বলবো বিভিন্ন মানুষের সাথে, তখন কিন্তু আমরা এইভাবে আমরা বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারবো। এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেন।